গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ভবনের জটিল স্থান। 1782 সাল থেকে এই প্রাসাদটি সিয়ামের বা পরবর্তী থাইল্যান্ডের রাজাদের সরকারি বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রাজা, তার দরবার এবং তার রাজকীয় সরকার 1925 সাল পর্যন্ত প্রাসাদের ভূমির উপর ভিত্তি করেই পরিচালিত হতো। তবে গ্র্যান্ড প্যালেসটি এখনও সরকারি অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। প্রতি বছর প্রাসাদের দেয়ালের ভেতরে বেশ কয়েকটি রাজকীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রাসাদটি থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ, যেখানে প্রতি বছর 8 মিলিয়নেরও বেশি মানুষ আসেন। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত এই বিখ্যাত পর্যটন আকর্ষণ গ্র্যান্ড প্যালেসটিতে। সাথে থাকবে এর সংক্ষিপ্ত ইতিহাস। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। এক্সপেকটেশনটা অনেক গ্র্যান্ড প্যালেস নিয়ে, আর আমরা গ্র্যান্ড প্যালেসের ব্যাপারে আগেও জেনেছি, কখনো সরেজমিনে দেখিনি, এবার সরেজমিনে দেখতে যাচ্ছি। কারণ গ্র্যান্ড প্যালেসের অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। ভালো কথা, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও তথ্যভিত্তিক হয়ে থাকে। প্রত্যেকটা প্লেসের সব ধরনের ইনফরমেশন আমার ভিডিওতে থাকে। তো চলুন তাহলে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা গ্র্যান্ড প্যালেসের কাছাকাছি চলে আসছি ফার্স্ট টাইম। তো দেখা যাক কত কি সমস্যা। এই প্যালেসটিতে প্রবেশের মুখে আপনাকে কিছু সিকিউরিটির প্রতিকূলতার মুখে পড়তে হতে পারে। সতর্ক বার্তা হলো, আপনি অবশ্যই হাঁটুর নিচে কাপড় পরিহিত অবস্থায় এই প্যালেসে প্রবেশ করতে পারবেন। কোনো রকম ইলেকট্রনিক্স ডিভাইস যেমন ক্যামেরা, লাইটার বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে আপনার সাথে থাকা মোবাইলটি নিয়ে আপনি অবশ্যই প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেসের টিকিট কাউন্টার। আমরা অলরেডি টিকিট কেটেছি আমাদের 3 জনের জন্য, 3টা টিকিট, সাথে একটি ভাউচার। তো প্রত্যেকটা টিকিট জনপ্রতি এডাল্টদের জন্য 500 বাদ করে নিয়ে যায়। তো এই হচ্ছে শুরুর ইনফরমেশন। দেখি ভিতরে কি কি আছে। বন্ধুরা, ভিতরে ক্যামেরা নিষেধ, ভিতরে ক্যামেরা অ্যালাউ করা যাবে না। তো মোবাইলের দিয়ে রেকর্ডিং করছি। এখনো ভিতরে ঢুকিনি, আমরা এই টিকিটটা পারচেস করলাম। ও 3 লাইন মাঝখানে, এটা হচ্ছে গ্রুপের 5 করে। প্রবেশ মুখের দুধারে বা সামনে পিছনে কিছু নির্দেশনা দেওয়া আছে। অবশ্যই এই নির্দেশনাগুলো আপনি ফলো করে তারপর প্রবেশ করবেন। (1782 সালের 6 মে চাকরি রাজবংশের প্রতিষ্ঠাতা বা রামা প্রথমের আদেশে প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়, যখন তিনি রাজধানী থনবুরি থেকে ব্যাংককে স্থানান্তরিত করেন। পরপর রাজত্বকালে অনেক নতুন ভবন এবং কাঠামো যুক্ত করা হয়, বিশেষ করে রাজা চোলালঙ্কর্ণ বা রামা পঞ্চমের রাজত্বকালে। 1925 সালের মধ্যে রাজা, রাজপরিবার এবং সরকার আর স্থায়ীভাবে প্রাসাদে বসতি স্থাপন করেনি। 1932 সালে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিলুপ্তির পর সমস্ত সরকারি সংস্থা সম্পূর্ণরূপে প্রাসাদ থেকে সরে যায়। আকৃতিতে প্রাসাদ কমপ্লেক্সটি মোটামুটি আয়তাকার এবং এর সম্মিলিত আয়তন 2,18,400 বর্গমিটার এবং 4টি দেয়াল দ্বারা বেষ্টিত। এটি রতনকোশিন দ্বীপের কেন্দ্রস্থলে চাওফ্রায়া নদীর তীরে অবস্থিত, যা বর্তমানে ফ্রা নাখন জেলায় অবস্থিত। গ্র্যান্ড প্যালেসটির উত্তরে সনামলোয়াং এবং নাফরালং রোড, পশ্চিমে মহারাজ রোড, পূর্বে সানামচাই রোড এবং দক্ষিণে থাইওয়াং রোড অবস্থিত।
একটি একক কাঠামোর পরিবর্তে গ্র্যান্ড প্যালেসটি খোলা লন, বাগান এবং উঠোনের চারপাশে স্থাপন করা অসংখ্য ভবন, হল, প্যাভিলিয়ন দ্বারা গঠিত। এর সামঞ্জস্যতা এবং সারগ্রাহী শৈলী এর জৈব বিকাশের কারণে 200 বছরেরও বেশি ইতিহাসের ধারাবাহিক রাজাদের দ্বারা সংযোজন এবং পুনর্নির্মাণ করা হয়েছে। এটি কয়েকটি অংশে বিভক্ত, যেমন পান্না বুদ্ধের মন্দির, বহির্দৃষ্টি, মধ্য প্রাঙ্গণ, ফ্রা মহাপ্রসাদ ভবন এবং চক্রী মহাপ্রসাদ ভবন। গ্র্যান্ড প্যালেসটি বর্তমানে একটি জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য আংশিকভাবে উন্মুক্ত, তবে এটি একটি কার্যকর প্রাসাদ হিসেবে রয়ে গেছে, যার ভিতরে এখনও বেশ কয়েকটি রাজকীয় অফিস রয়েছে। আজও গ্র্যান্ড প্যালেসটি আনুষ্ঠানিকতা এবং রাজতন্ত্রের কেন্দ্রবিন্দু, এবং এটি একটি জাদুঘর এবং পর্যটন আকর্ষণ হিসেবেও কাজ করে। বন্ধুরা, গ্র্যান্ড প্যালেসের ইতিহাস আরও অনেক বিস্তর, যা আমার এই এপিসোডে আনা সম্ভব হলো না। যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার থাইল্যান্ড সিরিজের পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পাবেন উত্তর থাইল্যান্ডের নানান বৈচিত্র্যময় দর্শনীয় স্থানগুলোর সকল তথ্যযুক্ত ভিডিও। বন্ধুরা, গ্র্যান্ড প্যালেসের বিভিন্ন দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদেরকে বলবো যে থাইল্যান্ড ঘুরতে আসুন। থাইল্যান্ড সম্পর্কে অনেকের একটা অন্যরকম ধারণা আছে। আমি বলবো খুবই নিরাপদ ফ্যামিলি নিয়ে, যদি আপনি নিজেকে ভালো রাখেন। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।